চিনি। এই লোকটা তো একদিন আমাদের বাড়িতে গিয়েছিল খারাপ মতলব নিয়ে। আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম। তোমাকে এই বাড়িতে ঠাঁই দিয়ে আমি পারিবারিক কেলেঙ্কারি বন্ধ করতে পারবো না। আজ থেকে এই বাড়ির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ। আমাকে পথের বিক্রি করে দেবেন না বাবা। এতখানি অমানুষ আমরা নই। শোনো, এই টাকাগুলো নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মাথার উপরে আমার ভগবান আছে, সেই ভগবানের নামে আমি দিব্যি করে বলছি আপনাদের এই রংমহলে আমি থুতু ফেলতেও আসবো না। এই নিন আপনার পাপ মাখানো টাকা। সিস্টার, 5 নম্বর বেডের পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে। তুই ডাক্তারবাবুকে খবর দিসনি তো? না। আয় আমার সঙ্গে। তাড়াতাড়ি পর্দাটা নামিয়ে দে, দেখিস ভিতরে যেন কেউ না এসে পড়ে। পিছনের দরজা দিয়ে চলে যা, ওখানে আমার সব ঠিক করা আছে। আচ্ছা স্যার, আমার কেবিনের পেশেন্টের ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, তবে একটা মরা ছেলে প্রসব করেছে। ওই তেমন কমপ্লিকেশন তো ছিল না। স্ট্রেঞ্জ। পেশেন্ট কেমন আছে? এখনো অচৈতন্য অবস্থায় আছে, তন্দ্রা তন্দ্রা ভাব। চলো তো দেখে আসি। চলো। তোমার খারাপ লাগছে কি? তোমার কোনো ভয় নেই মা, তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। যাই টেলিফোনে তোমার শ্বশুর মশাইকে খবরটা দিয়ে আসি। সিস্টার, ইনজেকশন এখনই দিয়ে দিন। ঠিক আছে। সিস্টার, আমার বাচ্চাকে একবার দেখাবে না? ওরা কপাল দিতি তোমার। কেন, কি হয়েছে? মরা ছেলের মুখ দেখলে তুমি আরো দুঃখ পাবে। এই অনাথ আশ্রমে বসে কত খেলাই না দেখলুম, বুঝলি যে পটলা? যা বলেছে গুরু। আমরা কি ইচ্ছে করে এসব কাজ করি? অনিমেষ চক্রবর্তীর ছেলে অরিন্দম প্রেম করে এসব করেছে, এখন ওনার সম্মান বাঁচাতে আমরা মরি। ওই ভদ্রলোকের কথা আর বলো না। যাকে বাচ্চা কি নাম লিখবো বলো? আমি কি বলবো বলুন? গুরু, হ্যাঁ, তুমি একটা দেখে শুনে নাম দিয়ে দাও না। কি নাম দিব? বাপের নাম যখন অরিন্দম, ছেলের নাম থাক অমিত। অমিত। বাচ্চার চেহারাটা এমন সুন্দর যে আমারই নিয়ে যেতে ইচ্ছা করছে। আর তোর এটা ভেজার মাথায় ঘরে তুলতে নেই। এরা ছেলে বলে অনাথ আশ্রমে মানুষ হবে, নাহলে ডাস্টবিনে মরবে, চোর ডাকাত হবে। যা যা ভেতরে নিজে আহার কাছে দিয়ে আয়। কেন ভালো লাগে না? যা। আমি আবার বলছি সিস্টার, আমি কিন্তু আমার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমিও আবার বলছি, আপনি ভুল শুনেছিলেন। আমাদের মিথ্যে বলে লাভ কি বলুন? শুধু শুধু আপনি আমাদের ভুল বুঝছেন। অনিমেষ চক্রবর্তীর ম্যানেজার এসে আজ আপনার সমস্ত বিল মিটিয়ে দিয়ে গেছে। আর কিছু বলেননি? না। ও, আপনি কি এখনই যাবেন? হ্যাঁ, আমি এখনই যাব। দাঁড়াও, সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করো না। তোমাকে আনতে আমি নার্সিং হোমে গাড়ি পাঠাইনি। এতেও কি বুঝতে পারছো না এ বাড়িতে তুমি অবাঞ্ছিতা? সেটা আমি বুঝতেই পেরেছি বাবা, কিন্তু আমার অন্যায়। মৃত সন্তান প্রসব করেছি, সেটাই কি আমার অপরাধ? তোমার অপরাধ সীমাহীন। তুমি অনেক কিছু গোপন করে অরিন্দমকে তোমায় বিয়ে করতে বাধ্য করেছো। ওর জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছো, তাতে আমার পুত্রবধূ হয়ে এই বিরাট সম্পত্তিতে ভাগ বসাবে একটা সামান্য গানের মাস্টারের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। মুর্শিদাবাদে এক লম্পটের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল।
তারপর তাকে ত্যাগ করে আর এক লম্পটের সঙ্গে তুমি আর তোমার বাবা পালিয়ে এসেছিলে বড়লোক হবার জন্য। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার বাবা দেবতার মতন মানুষ, তার সম্বন্ধে এসব কথা বলেছে কোন শয়তান? মিথ্যে কথা? ওয়েট, দেখো তো একে চিনতে পারো কিনা? হ্যাঁ চিনি। এই লোকটা তো একদিন আমাদের বাড়িতে গিয়েছিল খারাপ মতলব নিয়ে। আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম। এই লম্পটটার কথা শুনে আমার বিচার করতে চাইছেন? বিশ্বাস করুন বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি নিষ্পাপ। এই খারাপ লোকটার কথা শুনে আমাকে এইভাবে শাস্তি দেবেন না বাবা। তোমাকে এই বাড়িতে ঠাঁই দিয়ে আমি পারিবারিক কেলেঙ্কারি বন্ধ করতে পারবো না। আজ থেকে এই বাড়ির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ। বাবা, বাবা আপনার পায়ে পড়ি, আপনার ছেলে ফিরে না আসা পর্যন্ত আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে পথের বিক্রি করে দেবেন না বাবা। আপনার পায়ে- এতখানি অমানুষ আমরা নই। শোনো, এই টাকাগুলো নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার স্বামী আজ এখানে থাকলে এ অপমান করতে সাহস পেতেন না। এত বড় কথা? এক্ষুনি বেরিয়ে যাও, নইলে দরওয়ান ডাকতে বাধ্য হব। দাঁড়ান, আমার সাথে আপনারা যে জঘন্য নাটক করেছেন তাতে আমার কিছুই যায় আসে না। একটা কথা আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, হতে পারি আমি গরিবের মেয়ে, কিন্তু আমি অসহায় নই। আমার পেটে বিদ্যে আছে, দেহে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, আর সবার উপরে আমার মাথার উপরে আমার ভগবান আছে। সেই ভগবানের নামে আমি দিব্যি করে বলছি, আপনাদের এই রংমহলে আমি থুতু ফেলতে আসবো না। এই নিন আপনার পাপ মাখানো টাকা। আরো শুনুন, আমার সন্তানের কান্না আমি শুনতে পেয়েছিলাম। আপনারা আমার সেই সন্তানকে গলা টিপে হত্যা করেছেন। আপনারা খুনি, খুনি, খুনি। Cheers. যখন বলল নাও ইউ ডাই, তখন তোমার টিলেই চমকে উঠেছিল। মাইরি বলছি, আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি আমাকে গুলি করে মারবে নাকি। আরে কই গো লতা সুন্দরী? এত পেয়ারে ডাক কেন শুনি? খালি পেটে আর কত মাল খাওয়া যায়। আসো, আসো। আলবাত, শুধু শুধু মালই খেয়ে যাচ্ছি। আরে তুমি তো শালা ওই মনা থেকে এক লাফে সুদি পালয়া গেলে। হ্যাঁ, ওই নামটাই যে পছন্দ হয়ে গেল। লতা সুন্দরী, তুমি যা কাম করলা না, এটা জবাব নাই। যতই প্রশংসা করো না কেন সুরেশ, তোমার পাল্লায় পড়ে জীবনে কত খারাপ কাজই তো করলাম। তবুও বিশ্বাস করি মাথার উপর একজন আছেন। সুমির বাচ্চাটাকে তুলে নেবার সময় মনে হয়েছিল তিনি যেন আমার দিকে চেয়ে আছেন। ভয় আমার বুকটা কেঁপে উঠেছিল। মেয়ে হয়ে মেয়ে সর্বনাশিত করলাম। যা বাবা, কানের সামনে এরকম বক বক করতে থাকলে তো শালা 10 বোতলেও নেশা হবে না। থামো, সুমি শুনেছিল সে তার বাচ্চার কান্না। সে কি কোনোদিন ভুলবে সেই কান্না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।